আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমার টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটো এবং মটরশুঁটি দিয়ে দুর্দান্ত একটি আলুর রেসিপি। তো ভিডিওটা পরে তো দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন, এখানে আমি আলুগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি গোল গোল করে। এবার আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নেক্সট টাইম ভিডিও দিলে আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছি। মটরশুঁটি খুবই একটি উপকারী জিনিস, এটা আপনারা শুধুও খেতে পারেন, খুবই সুন্দর একটা জিনিস এবং উপকারীও। এখানে রয়েছে টমেটো। তো এই টমেটো দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো আমি এখানে টমেটোগুলো এবার বানিয়ে নেব। আমার কলাইগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটা ধুয়ে নেব ভালোভাবে। তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এখানে আমি কলাইগুলো ধুতে দেব। এরপর আমি টমেটোটাও ধুয়ে নেব। মটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজও ধুয়ে নিয়েছি। এই দেখুন, টমেটো সব কিছু আমার বানানো হয়ে গেছে। আলুটাও আমি আর একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু বানানো হয়ে গেছে। এবার আমি পাতিলার মাধ্যমে আমি রান্নাটা করব। তো আমি আলুগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি। এইরকম একটা রেসিপি যদি থাকে তাহলে ভাত খাওয়ার আর চিন্তাই নাই। এই রেসিপিটা এইরকমভাবে যদি বানাতে পারেন তাহলে মাংসকে হার মানাবে, এতটাই দুর্দান্ত। তো আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মটরশুঁটি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই রেসিপিটা আমি হাতে করে মাখাবো না, আমার অনেক রেসিপি আছে সেগুলো আমি হাতে করে মাখাই, কিন্তু এটা যেহেতু টমেটো দিয়ে আলু রাঁধবো সেটা আমি হাতে করে মাখাবো না। এটা ভালোভাবে চাপিয়ে দেবো এবং এখন জল দেব না, এটাকে কষতে হবে। কষে এটাকে রান্না করলে একবারে মাংসকেও হার মানাবে, এত সুন্দর রান্না হবে। তো এবার আমি এটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এই দেখুন, আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি, আমি ভালোভাবে লাকুড়ির সাহায্যে নেড়ে নিয়েছি যদি টমেটোগুলো ফার্স্টে গলে যায়। তো আমি ভালোভাবে এটা এবার কষে নেব। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রয়েছি সেই জন্য ভালোভাবে লাড়া হচ্ছে না। তো আমি মোবাইলটা একটু রেখে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এই দেখুন, আমি এভাবে করে দিলাম। এবার আমি এটাকে কষতে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। তো যখন হয়ে যাবে রান্নাটা তখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এই দেখুন, আমি এখানে এক ফোঁটা জল বের হয়নি, কিন্তু এখানে জল বের হয়েছে। এইভাবে কষতে হবে, তবে জল বের হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন টমেটোগুলো সব গলে গিয়েছে। এবার আমি ধনে পাতাটা ফার্স্টে ধুয়ে নিচ্ছি, দিয়ে বানাবো। বানিয়ে কখনোই ধোবেন না, তখন জল থেকে ধনে পাতাগুলো তুলতে দেরি হবে। তুমি ভালোভাবে ভিজে নিচ্ছি। দেখুন আমি কুচি কুচি করে বানিয়ে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এবার আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, যেরকমই চাইবেন। বিরিয়ানি রেসিপি, মাছের ঝোল, মাছের ঝাল, বড় মাছের রেসিপি, ট্যাংরা মাছের রেসিপি, চিকেন কারি রেসিপি, সব কিছু দেওয়া আছে। আপনাদের যেটা লাগবে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক করতে ভুলবেন না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো এই দেখুন আমার আলুটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। তো যেহেতু আমি টমেটো দিয়ে আলু রাঁধছি, তো একটু ঝোল ঝোলে রাখতে হবে। আলু রান্নাটাও হয়ে গেলে আপনারা সবশেষে জিরে অ্যাড করতে পারেন। তো দেখুন আমি এখানে বেগুন ভাজি করব বলে বেগুনগুলো বানিয়ে রেখেছি। একদিন বেগুন ভাজি রেসিপি নিয়ে আসব, অবশ্যই দেখবেন। তোমার আলুটা প্রায় রান্না হয়ে গেছে। তো আমি এবার দেখেছি, এই দেখুন খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার এবং মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি এত দূর এগোতে পেরেছি। তো এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট। খালি দেখুন যে কত সুন্দর কালারটা হয়েছে। কালারটা একবারে এত সুন্দর হয়েছে না, দেখে জিভে জল চলে আসছে। আর খেতেও সেরকম এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আপনারাও এভাবে ট্রাই করবেন, বাড়ির সবাই অবশ্যই পছন্দ করবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।